এবছরে আমার জন্মদিন শেষ হচ্ছে না, মানে কালকে মা এত কিছু রান্না করেছিল। আর দিদির যেহেতু কালকে অফিস ছিল, তো দিদির বাড়িতে আজকে আমাকে নিমন্ত্রণ করেছে। আর দিদি আবারও সেই 5 রকম ভাজা কত কিছু সকাল থেকে রান্না করেছে। তো চলো তোমাদের দেখাই দিদি কি কি রান্না করলো। এই দেখো দিদি কত কিছু রান্না করেছে। 7 রকমের ভাজা ছিল, এখানে শাক ছিল, তারপর পাঁপড় ভাজা, এখানে চিংড়ি মাছ কচু পাতা সর্ষে দিয়ে করেছিল, তাছাড়া ছিল মাংস, আমি চিকেন খাই, মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, পনিরের তরকারি, ডাল, মিষ্টি, আর এছাড়া স্যালাড ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। মানে পুরো এত খাবার আমি তো খেতে পারবো না, সকাল থেকে বসে ওইসব রান্না করেছে। আর এই যে আমার সোনামা, তারপরে আজকে আবার 2 রকমের রান্না। আমার জিজু নিরামিষ খাবে, কারণ কালকে কালী পুজো আছে, আবার আমার জন্য আবার এই সমস্ত রান্না। আর সোনামা ভাবছে কি হলো, মিমিটা হঠাৎ করে আমাদের বাড়িতে কেন চলে আসলো। ও তো খুব খুশি হয় আমাকে দেখলে, এমনিতে ওই দেখো হাই করছে, আমি বললাম হাই করতে, আর ও হাই করছে। তো চলো ঝট করে এবার খাবারটা খেয়ে নিই, অনেকটা বেলা হয়েও গেছে অলরেডি। আমি খাবো, তারপর আবার দিদি খেতে বসবে। কখন থেকে বলছি চল একসাথে বসি। তো এখানে খাবারগুলো তো এত কিছু আমি খেতে পারিনি, বাট প্রত্যেকটা খাবার টেস্ট করেছি, অনেক টেস্টি হয়েছিল। আর দিদি প্রত্যেকবারই আমার জন্য বার্থডেতে এরকম আয়োজন করে। তো আপাতত বার্থডের ব্লগ এখানেই শেষ।